গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম আজকে মর্নিংয়ের ব্লগ নিয়ে। তো তোমরা জানো এভরি সানডে আমি ঘুমাই না, রাতে লাইভে আড্ডা দিয়ে তারপর রিলস করি। রিলস করার পর আবার 4টে প্রায় বেজে যায়, 4টে-5টা, ওর জন্য আর ঘুমাই না। তো আমি চলে এলাম আবার সেই আমার দুতলার ছাদে। তো দেখো সেই দৃশ্য আবার দেখো তোমাদের, দেখছো কি সুন্দর, দেখো সূর্যের রশ্মিটা দেখো আমার মাথার উপর দিয়ে চকচক করছে, কি দারুণ লাগছে, দেখো দারুণ লাগছে, দারুণ অসম, মানে কি বলবো, কিছু বলার নেই, এত ভালো লাগছে। দেখো আমার মুখে এসে রোদটা পড়েছে, সূর্যের আলোটা। তো আমি এখনো মানে মেকআপ তুলিনি বলতে মানে কোনো রকমে একটু জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর ব্রাশটা করে এসেছি আর ড্রেস চেঞ্জ না, জাস্ট এর উপরে একটা জ্যাকেট পরে নিয়েছি আর কিছু না। তো দেখো আবার আজ থেকে আমার মার্কেট শুরু, তাই আমি সময় পাই না, তোমাদের একই কথা বারবার বলতে হয়, কী আর বলবো। তো চলে এলাম তোমাদের কাছে হাজির। দেখছো দেখো আমার 3তলা ছাদ থেকে কী সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু দূর থেকে এসে উঠতে পারবো না 3তলা ছাদে। আর প্রচুর রিলস করে রেখেছি, কারণ ফেসবুক এখন প্রচুর পরিমাণে চাপ দিয়ে দিচ্ছে, কখন কি দিচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। রিলস করে রেখেছি অনেকগুলো, এত সময় নেই। আর ব্লগটাও তোমাদের করে আমি করতে পারবো, কারণ আমি মার্কেটে যাই, যে মার্কেটে যাই সেই মার্কেট থেকে আমি করে দেখাই। তো আমি সকালে চলে এলাম, মর্নিং এটাই পোস্ট করব। তো দেখো চারিদিকটা, যেটা আমি খুব ভালোবাসি, আই লাভ নেচার। আমাদের এই সুপারি গাছ, প্রচুর প্রচুর পরিমাণে গাছপালা ভালোবাসি। আমি গ্রামকে ভালোবাসি, বাংলার মাটি, বাংলার জল, বাংলাকেই ভালোবাসি। কিন্তু আমাদের ওখানে কোনো গাছপালা দেখা যেত না। আমি আগেও বলেছি আমি হাওড়ার মেয়ে, মানে ওখানে একদমই গাছ নেই ধরতে গেলে বলা চলে। এখানে প্রচুর পরিমাণে গাছ দেখা যায়, দেখো। আর এখানে তো বিশাল পরিমাণে, মানে কি বলবো, যে দেখতে পাচ্ছ আম গাছে ভর্তি। আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণে, মানে কি বলবো, মালদার পরে যদি কোনো বিখ্যাত হয় আমি তো বলবো জিরাট। প্রচুর পরিমাণে আম হচ্ছে, প্রচুর। আর আমাদের এখানে আমের দাম খুব খুব সস্তাতে বিক্রি হচ্ছে, যদিও আমি আম খেতে ভালোবাসি না। দেখছো কীভাবে দেখাবো তোমাদের, ঠিক আনতে পারছি না। কি সুন্দর আকাশ, তো দেখো এবার, মানে সূর্যটা কী করে দেখো সেটাই বুঝতে পারছি না। তো সকাল সকাল চলে এলাম, মানে প্রত্যেক রবিবার এপ্রিল সানডে আমার ঘুম হয় না, তাহলে বুঝতে পারছো যে কতটা আমি চাপে থাকি। আর তার মধ্যে ফেসবুক একের পর কাজ দিয়ে যায়। আমি যদিও নতুন, তেমন কিছু হ্যাবো না, তাও কাজ দেয়, সেই কাজটা আমি যথেষ্ট করার সাধ্য করি। তো দেখো আজকে প্রথম দিনটা আমার ব্লগ দিয়ে শুরু হবে, মর্নিংয়ের ব্লগ দিয়ে। আমি কি সুন্দর দেখছো, আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে, মানে কি বলবো, গাছ। তা তোমাদেরও কেমন লাগে তোমরা আমাকে জানিও। আর এত পরিমাণে মানে আজকে একটু বেশি রিলসটা করে রেখেছি, কারণ আমাদের 2 সপ্তাহ ধরে মার্কেট কটা ভালো যায়নি। তো আশা করছি এবারে মার্কেট ভালো যেতে পারে, সামনে ষষ্ঠীর বাজার, যদি মার্কেটটা হয় ঠাকুরের মাতার আশীর্বাদে। তাই রিলসটা করে রাখলাম, অনেকগুলো রিলস করেছি, এক এক করে তোমাদের কাছে পোস্ট করব। তোমরা আমাকে প্রত্যেকে ভীষণ ভালো কমেন্ট করো, আর প্রত্যেক বন্ধুদের আমার ভীষণ ভীষণ পরিমাণে আমার অবিরাম ভালোবাসা, যে আমি এত এত ভালোবাসা পাচ্ছি। আমার ফটো এত পরিমাণে কমেন্ট আসছে, শেয়ার হচ্ছে, তারপর যারা আমাকে স্টার সেন্ডার করছে তাদের প্রতি তো আছে, প্রত্যেকের জন্য আমার কাছ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য। তো জানি না এবারে উইনারে কী চ্যালেঞ্জ দেবে। দেখো আমি মানে আমার চা খাইনি, চলে এসেছি।
অনেকগুলো রিলস করেছি, একটা এক করে দেখাবো তোমাদের, ছাড়বো। তো তোমাদের এই বন্ধু মঙ্গলা শাহ ওরপে মলিকে তোমাদের কেমন লাগছে আজকে অতি অবশ্যই কমেন্টে তোমরা লিখবে, কারণ আজকে মলি কিন্তু একটু সেজে বুঝে এসেছে। রিলস করছিলাম তো কোনো রকমে একটু ব্রাশ করে, আর মানে এখনও মেকআপটা তুলিনি। মেকআপ বলতে আমি তেমন মেকআপ করি না, তাও সে মেকআপটা এখনও তোলা হয়নি। চলে এসেছি আবার আজকে 12টার মধ্যে বেরোতে হবে মার্কেট, জিরাট, এটা আমার বাড়ির পাশে। দেখো কি সুন্দর আকাশে পুরো নীল, দেখো কি দারুণ আকাশ, মানে ওয়েদারটা। বৃষ্টি হোস না, আমি এখন ভীষণ বৃষ্টিকে ভয় পাচ্ছি ভীষণ, মানে আমাদের নাজেহাল করে দিচ্ছে, মালপত্র সব ভিজিয়ে দিচ্ছে। ওর জন্য বৃষ্টি চাইছি না ফ্রেন্ড। তা তোমরা আশা করি আজকের দিনটা সবার ভালো কাটুক, প্রত্যেকেই ভালো কাটুক, সুস্থ স্বাভাবিক যাক। কারণ আমার মতো অনেক মানুষ এমন আছে দিন আনা দিন খাওয়া মানুষ, যারা মানে কর্মঠ, যারা ধরো কাজকর্ম করে, এমনকি যারা অফিসেও যায়, যারা জব করে, তাদেরও তো না যাতায়াতের প্রবলেম। বৃষ্টি হলে সবারই প্রবলেম, হোক বৃষ্টি, গরমটা কাটুক, কিন্তু একটা নির্দিষ্ট টাইম হোক। যেমন ধরো রাত 10টা কিংবা 11টা থেকে নামলো, ভোর 4টা পর্যন্ত হলো, তাহলে কারোর কোনো প্রবলেমটা হয় না। এমন টাইমে বৃষ্টিটা হচ্ছে না, মানে বিশেষ করে আমাদের মতো মানুষরা যাতে হাট করছে মার্কেট, তাদের মাল পুরো ভিজে যাচ্ছে। প্রচুর প্রচুর পরিমাণে লস হয়েছে আমাদের, মানে মাল পুরো ভিজে গেছে। তো জানি না কি হবে। আগের দিনও বলেছিলাম বৃষ্টি চাই না, কিন্তু বৃষ্টি দিয়ে দিয়েছিল। আগের সোমবারেও সে একই কেস, বৃষ্টি পেয়ে গেছিলাম। তো আজ কী হবে জানি না, সবই ইন্দ্র দেবতা, ওই এক মানুষ উনি, কোনো মানুষের একটু ভুলকে পড়ে না, কখন ঢেলে দিচ্ছে মানে বৃষ্টি কিছু বলা যাচ্ছে না। তাই বলছি ইন্দ্র দেবতাকে প্লিজ, যদি দিতে হয় মানুষকে ঠান্ডা করতে হয়, তো তুমি রাত 10টা থেকে নাহলে 11টা থেকে নামো ভোর 4টে পর্যন্ত। তাহলে সবাই আশা করি আমার মতো, মানে আমার মতোই বেশিরভাগ সবাই হয়তো চায়। কারণ প্রত্যেকে কর্ম তো যার যেটা কর্ম, কেউ জব করে, কেউ ব্যবসা করে, কেউ মার্কেট করে, কোনো কাজই কারোর ছোটো না, এটা আমি মনে করি। তাই আমার কাছে কথা হচ্ছে, বৃষ্টি হলেও টাইম মতো দে বাবা, উল্টো একটা টাইমে দিস না। আমাদের তো মানে বুঝতেই পারছো, আমি এর আগে তোমাদের ব্লগ করে দেখিয়েছিলাম চাকদায় একটা কীভাবে বসি, কোন জায়গায় বসি, মানে প্রচুর প্রবলেম হয় প্রচুর। আমাদের তো আর স্টল কেনা নেই বা দোকান নেই, তাই বলছি বৃষ্টি দিস না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তা আজকে দিনটা আমি আমার এই মর্নিং ওয়াকের ব্লগ দিয়েই শুরু করব। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। তো তোমাদের মলি, আমি মঙ্গলা থেকে মলি নামটা ভীষণ পছন্দ করি। তোমাদের মলি তোমাদের কাছে আজকে মর্নিং ওয়াকের ব্লগ দিয়েই শুরু করবে। তারপর দেখো কী দেয় চ্যালেঞ্জ, কত দূরে এগোতে পারি। তোমরা আমার পাশে থেকো, আমাকে যেমন, মানে আমি এটাই চাই, পাশে থেকো। দেখছো তো আমি এত কাজে, আমি ফেসবুকটাকে আমার একটা পরিবার মনে করি। মানে আমি এত কাজের মধ্যেও আমি সারাদিনের সময় পাই না। মানে প্রত্যেকটা সপ্তাহে মানে এভরি মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত আমার মার্কেট করতে হয়। মার্কেট থেকে তারপর আমার প্লাস আমার হাটে যেতে হয় মাল কিনতে। তার মধ্যে আমি একটা সানডে একটা দিন সিলেক্ট করে নিয়েছি, আমি লাইফে আসি। তো ওখানে এসেও আমি একটু আড্ডা মারি, তারপর আবার রিলস করি। রিলস করার পর আবার কোনো দিন এমন সময় আমাদের ভোরবেলায় মার্কেট মানে হাটে বেরিয়ে যেতে হয় মাল কিনতে। তো এখন যেহেতু মাল আছে বেরোতে হচ্ছে না। দেখো আবার আমি ফেসবুককেও সময় দিচ্ছি, মানে তোমাদের, মানে আমি এত পরিমাণে আমি মনে করি এখন ফেসবুক আমার একটা পরিবার। আর সেই পরিবারের সদস্য হচ্ছে কারা না, আমার ফেসবুকের বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে, আমাকে ফলো করে, তারপর গিয়ে আমার পিক শেয়ার করে। ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে যে আমার ফেসবুকে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে। প্রত্যেকে কমেন্ট আমাকে খুব ভালো করে, দিদিভাই বলে,
খুব সুন্দর কমেন্ট। আমি সত্যি মানে তাজ্জব। আমি মানে কি বলবো, আমি হয়তো এরকম ফেসবুক আমি সত্যি কারণ আমি দেখিনি, আমার ফেসবুকে এত সুন্দর কমেন্ট আসে। সবাই আমাকে খুব সুন্দর কমেন্ট করে, মিষ্টি দিভাই, সুইট দিভাই, দারুণ দারুণ কমেন্ট করে। তো আমার একটাই, আমি কিন্তু তেমন কাউকে কমেন্ট করতে পারি না, কারণ তোমরা বুঝতে পারছো আমি সময় পাই না, সবটাই তোমরা জানো। তোমরা জেনে শুনো তাও আমার তোমরা আমাকে সাপোর্ট করো, খুব সাপোর্ট করো, আমি দেখিয়েছি। মানে আমি কমেন্ট করতে পারি না, তোমরা আমাকে কমেন্ট করে দাও পিক পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে। তোমরা বোঝো আসলে তোমাদের এই বন্ধুটা সারাক্ষণে বিজি থাকে। তার মধ্যে আমার দুখানা মেয়ে আছে, বড় মেয়ে পড়াশোনা করে, ছোট মেয়ে একটু প্রবলেম আছে। তো আবার মানে ব্লগ আবার নিয়ে আসবো, আজকের ব্লগ করবো না, কারণ সকাল সকাল ছেড়ে দিচ্ছি গুড মর্নিংয়ের ব্লগ। আর বেশি কিছু বললাম না, কারণ কাজ পড়ে রয়েছে, আবার একা হাতে সব কাজ। মানে বুঝতে পারছো সারাক্ষণ না ঘুমিয়ে, মানে কতটা একটা মানুষ না ভালোবাসে সেটাতে মন দিতে পারে না। মানে ফেসবুকে আমি ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলেছি, মানে ওটাকে আমার একটা পরিবার ভেবে ফেলেছি। আর সেই পরিবারের মানুষগুলো হচ্ছে আমার সেই বন্ধুরা, যে সমস্ত আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে ফলো করে রেখেছে, তারপর আমার পিক শেয়ার করে, যারা আমাকে আমার মানে স্টার সেন্ডাররা প্রচুর পরিমাণে, তাদের ভালোবাসা পেয়ে আমি আমার ফেসবুকটা একটু এগোতে পারছি। আমি কাজের মধ্যে এগোই, সবাই বুঝতে পারছো। আর আমি মানে কী বল জানি না এইভাবে কতদিন আর কমাস চলবে। প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি পুরো নাইটে ঘুমাই না, ঘুম আসে না, কারণ 4টে বেজে গেলে 4টে পর আর ঘুম আসে না। তো ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম, টাটা, গুড মর্নিং, সকলে ভালো থেকো, শুভ সকাল, সবার ভালো কাটুক, এটাই বলি, বাই।